फ्रेंड्स वेलकम टू माई ब्राइट फ्यूचर यूट्यूब चैनल। फ्रेंड्स आज के আমি তোমাদের সঙ্গে যে টপিকটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এভি এইডস। এর ফুল ফর্ম হলো অডিও ভিজুয়াল এইডস। ফার্স্ট ডেফিনেশন, অডিও ভিজুয়াল এইডস আর দোজ সেন্সরি অবজেক্টস অর ইমেজেস which initiates or stimulate and reinforce learning। এটা দিয়েছে হচ্ছে বার্টন। অডিও ভিজুয়াল এইডস হচ্ছে সেই সব সেন্সরি অবজেক্ট এবং ইমেজ যেগুলো আমাদেরকে শুরুতে কী করে, স্টিমুলেট করে অ্যান্ড রিএনফোর্স করে কোনো কিছু শেখার জন্য। দেন অডিও ভিজুয়াল এইডস আর এনিথিং বাই মিনস অফ হুইচ লার্নিং প্রসেস মে বি এনকারেজড অর ক্যারিড অন থ্রু দ্য সেন্স অফ হিয়ারিং অর সেন্স অফ সাইট। এটা দিয়েছেন গোডস ডিকশনারি অফ এডুকেশন। এখানে এই অডিও ভিজুয়াল এইডসের মিনিং হলো যে আমরা যখন কোনো কিছু শিখি তখন হয় আমরা সেটা শোনার মাধ্যমে বা দেখার মাধ্যমে আমরা কোনো কিছু শিখে থাকি। দেন পারপাস অফ অডিও ভিজুয়াল এইডস, এর পারপাস কী কী আছে সেটা আমরা জানব। দ্য হেল্প ইন এফেক্টিভ পারসেপচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল লার্নিং, এটার মাধ্যমে আমরা খুব এফেক্টিভলি পারসেপচুয়াল বা কনসেপচুয়াল লার্নিং আমরা শিখে থাকি। দেন দে আর হেল্পফুল ইন ক্যাপচারিং অ্যান্ড সাস্টেইনিং দ্য অ্যাটেনশন অফ স্টুডেন্টস। এই অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে স্টুডেন্টের অ্যাটেনশন ক্রিয়েট করতে সাহায্য করে বা কোনো কিছু ইজিলি ক্যাপচারিং করতে সাহায্য করে স্টুডেন্টের। দেন দে আর হেল্পফুল ইন নিউ লার্নিং, মানে এটার মাধ্যমে এই অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে নতুন কিছু শিখতে সাহায্য করে। দেন ইমেজারি হেল্পস প্রিজার্ভ অ্যান্ড ক্লারিফাই পাস্ট এক্সপিরিয়েন্সেস অ্যান্ড প্রোভাইডস নিয়ার রিয়ালিস্টিক এক্সপিরিয়েন্সেস। কোনো ইমেজ আমাদেরকে কোনো পাস্ট এক্সপিরিয়েন্সকে বুঝতে সাহায্য করে এবং রিয়েল কোনো এক্সপিরিয়েন্সকে অভিজ্ঞতাকে আমাদেরকে বুঝতে সাহায্য করে এই এভিএডস। দেন দে ইনক্রিজ অ্যান্ড সাস্টেন অ্যাটেনশন, এটা আমাদের অ্যাটেনশন ক্রিয়েট করতে সাহায্য করে কোনো টপিকের উপরে। দেন কনসেন্ট্রেশনও আমাদের ক্রিয়েট করতে সাহায্য করে কোনো টপিকের উপরে। অ্যান্ড দ্য পার্সোনাল ইনভলভমেন্ট অফ স্টুডেন্টস ইন অ্যাকচুয়াল লার্নিং, এবং স্টুডেন্টদের অ্যাকচুয়াল লার্নিং মানে অ্যাকচুয়ালি কোনো কিছু শিখতে সাহায্য করে এই এভিএডস। দেন দে ক্রিয়েট ইন্টারেস্ট, সিকিউর অ্যাটেনশন অ্যান্ড মোটিভেট স্টুডেন্টস টু লার্ন, এবং স্টুডেন্টের এখানে ইন্টারেস্ট ক্রিয়েট করে এবং অ্যাটেনশনও সিকিউর করে এবং মোটিভেট করে স্টুডেন্টদের কোনো কিছু শেখার জন্য। ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এনি গিভেন কনসেপ্ট থ্রু দ্য ইউজ অফ সেন্সরি এইডস। এটা এই এভিএডস আমাদেরকে বুঝতে সাহায্য করে কোনো কনসেপ্ট, কোনো টপিকের কোনো কনসেপ্ট আমাদের ইজিলি বুঝতে সাহায্য করে কোনো সেন্সরি অবজেক্টের মাধ্যমে, মানে সেটা দেখার মাধ্যমে হতে পারে বা শোনার মাধ্যমে হতে পারে বা মোশন পিকচারের মাধ্যমে হতে পারে। যে কোনোভাবেই আমরা কোনো সেন্সরি এইডসের মাধ্যমে আমরা খুব ইজিলি কোনো টপিক আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। দেন দে হেল্প ইন সেভিং এনার্জি অ্যান্ড টাইম অফ বোথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের এবং টিচারের দুজনেরই এনার্জি এবং টাইম দুটোই এখানে সেভ করে। দেন দে গিভ দ্য স্টুডেন্ট অ্যান অপরচুনিটি টু টাচ, ফিল অ্যান্ড সি এ মডেল, ম্যাপ, পিকচার্স অ্যান্ড স্পেসিমেন অ্যান্ড প্রোভাইড এ সেন্সরি স্টিমুলাস টু এনহ্যান্স লার্নিং। অ্যাকচুয়ালি স্টুডেন্টের এখানে একটা অপরচুনিটি থাকে, যদি সেটা মডেল হয় তাহলে সেটা টাচ করতে পারবে, বা যদি সেটা কোনো পিকচার হয় বা চার্ট হয় বা পোস্টার হয় তাহলে সেটা দেখতে সাহায্য করবে, এবং যদি কোনো ম্যাপ থাকে তাহলে সেটাকে একটা ফিগার আউট করতে সাহায্য করবে। তো স্টুডেন্টের একটা অপরচুনিটি থাকে সেটাকে টাচ করার বা ফিল করার বা দেখার, এবং এইগুলোর মাধ্যমে তাদের লার্নিংটাকে মানে শেখার আগ্রহটাকে বাড়িয়ে তোলে এই এভিএডসের মাধ্যমে। দেন দে ক্যান মিট ইন্ডিভিজুয়াল ডিমান্ডস, এখানে
ডিম্যান্ডসটাও এখানে পূরণ করে, ইন্ডিভিজুয়াল ডিম্যান্ডসটাকেও পূরণ করে। দেন দে আর ইউজফুল ফর দ্য এডুকেশন অফ মাসেস। এখানে মাস মিডিয়ার মাধ্যমেও আমরা এডুকেশনটাকে গেইন করতে পারি এই এভিয়েটসের মাধ্যমে। দেন আমরা জানবো যে এর ডিসঅ্যাডভান্টেজ কী আছে। এটা হচ্ছে টাইম কনজিউমিং ফর টিচার্স। এটা টিচারের জন্য একটু টাইম বেশিই লাগবে কোনো কিছু তৈরি করতে বা পিপিটি বানানোর জন্য, প্রজেক্টরে যদি আমরা কিছু শো করি বা যদি বোর্ড ওয়ার্কিং করি তাহলেও একটা টাইমের ব্যাপার আছে। দেন টেকনিক্যাল ফল্টস, যদি যেমন এক্সাম্পল দিয়েছে পাওয়ার সাপ্লাই, যদি টেকনিক্যাল কোনো ফল্ট হয়, যদি মনে করো যে কারেন্ট লোডশেডিং হলো, তো তার জন্য হয়তো প্রজেক্টরে কোনো কিছু শো করার ব্যাপার আছে, তাহলে সেটা একটা প্রবলেম ক্রিয়েট হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন সাম অ্যানিমেশনস উইল নট বি সাপোর্টেড বাই অল সিস্টেম। এবং কিছু কিছু মানে অ্যানিমেশন থাকে যেগুলো সব সিস্টেমে সাপোর্ট নেয় না, তো এটাও একটা প্রবলেম হতে পারে। দেন স্পিকার্স ক্রিয়েট স্লাইডস সো দে হ্যাভ সামথিং টু প্রেজেন্ট রাদার দ্যান আউটলাইনিং, organizing and focusing on their message. Then one-way communication, then may not seek attention, then may not be heard by students, then it is time consuming during preparation, then cannot be used for a large group. Then principles for using audiovisual aids. যখন আমরা কোনো অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করব, তখন তার প্রিন্সিপালগুলো আমাদের জানা দরকার আছে। সেই প্রিন্সিপালগুলো কী কী আমরা সেটা জানবো। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল অফ সিলেকশন। তুমি কোন টপিকের উপরে প্রেজেন্ট করছো বা হেলথ টক দিচ্ছ, বা তুমি কোনো স্টেজে যদি কোনো লেকচার দাও, তাহলে তার উপরেও তোমার সেই টপিক অনুযায়ী তোমার অডিও ভিজুয়াল এইডসটাকে সিলেক্ট করতে হবে, টপিক অনুযায়ী তোমার সিলেক্ট করা উচিত। দেন প্রিন্সিপাল অফ প্রিপারেশন, এবং যেটা তুমি সিলেক্ট করছো সেটার একটা প্রিপারেশন করা তোমার দরকার। দেন প্রিন্সিপালস অফ ফিজিক্যাল কন্ট্রোল, এবং তুমি সেটা যাতে কন্ট্রোল করতে পারো সেটাও তোমাকে দেখতে হবে, প্রপারভাবে যাতে কন্ট্রোল করতে পারো। যদি সেটা প্রজেক্টরে শো করো পিপিটি স্লাইড শেয়ারের মাধ্যমে, তাহলে তোমার সেই কন্ট্রোলটাও সেই কীভাবে কন্ট্রোল করতে হবে, কীভাবে হ্যান্ডেলিং করতে হবে, সেইটাও তোমাকে জেনে রাখতে হবে, সেই সম্পর্কে নলেজ থাকা দরকার। দেন প্রিন্সিপালস অফ প্রপার প্রেজেন্টেশন, এবং তুমি কিভাবে প্রেজেন্ট করবে বা কিভাবে তুমি হ্যান্ডেলিং করবে সেই ব্যাপারটাও তোমাকে জানতে হবে, কোনটার পরে তুমি কি করবে সেই প্রেজেন্টেশনটাও তোমার এখানে জানতে হবে। দেন প্রিন্সিপাল অফ রেসপন্স, এবং তুমি যাদেরকে বোঝাচ্ছ বা তুমি যেটা শো করছো তার উপর বেস করে তুমি কিছু রেসপন্স পাচ্ছ কি না, কোনো ফিডব্যাক পাচ্ছ কি না, সেটাও তোমাকে দেখতে হবে। দেন প্রিন্সিপাল অফ ইভ্যালুয়েশন, এবং আফটার প্রেজেন্টেশন বা আফটার হেলথ টক এখানে যারা শুনবে বা স্টুডেন্ট যারা থাকবে তাদের থেকে আমাদের কি করা উচিত, এখানে ইভ্যালুয়েশন করা উচিত। তো সেই টপিক সম্পর্কে যদি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা সেই কোয়েশ্চেনের যদি আনসার দিতে পারে বা কোনো রিপ্লাই যদি সে দেয়, তাহলে এটার মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করতে পারবো। তো টাইপস অফ অডিও ভিজুয়াল এইডস বা এভিএডস, তো এটার কিছু টাইপস আছে। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ক্লাসিফিকেশন বেসড অন দ্য মোড প্রেজেন্টেশন। এর মধ্যে কি কি আছে? ফার্স্ট হচ্ছে অডিটরি এইডস। অডিটরি এইডসের মধ্যে ফার্স্ট রেডিও, ফোনোগ্রামস, গ্রামোফোন, মাইক যেটাকে আমরা পাবলিক অ্যাড্রেস সিস্টেম বলে থাকি, দেন টেপ রেকর্ডার, টেপ অ্যান্ড ডিস্ক রেকর্ডিংস, মেগাফোন, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ, দেন মাইক্রোফোন। এরপরে যেটা হবে 2 নম্বর নন প্রজেক্টেড বা আনপ্রজেক্টেড ভিজুয়াল এইডস, মডেলস, দেন ফ্ল্যানেল বোর্ডস, কার্টুনস অ্যান্ড কমিক্স, ফ্ল্যাশ কার্ডস, চার্টস, chalkboards, posters and printed media, pictures, graphs, maps, illustrations, photographs. Then 3 number
projected visual aids, epidioscope, film projector, overhead projector, slide projector, opaque projector, LCD, LCD ফুল ফর্ম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। দেন অডিও ভিজুয়াল এইডস, এর মধ্যে অডিও ভিজুয়াল এইডস বলতে যেটা আমরা শুনতে পাবো প্লাস দেখতে পাবো এরকম এইডস, এভি এইডস যেগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে টেলিভিশন, সাউন্ড মোশন পিকচার্স, ভিডিও অ্যান্ড ক্যামেরা। দেন অ্যাক্টিভিটি এইড, অ্যাক্টিভিটি মানে বুঝতেই পারছো যে অ্যাক্টিভিটি করার মাধ্যমে যে আমরা এভি এইডসগুলো বানিয়ে থাকি, যেমন ফিল্ড ট্রিপস, এক্সিবিশন, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, মডেল মেকিং, ডেমোস্ট্রেশন, কালেকশন অফ মেটেরিয়াল। দেন প্রোগ্রাম ইনস্ট্রাকশনস, তো এই টোটালটা গেছে কম্প্রিহেন্সিভ ক্লাসিফিকেশান বেসড অন দ্য মুড প্রেজেন্টেশন। দেন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক ডিভিশনাল ক্লাসিফিকেশান বেসড অন দ্য মুড অফ প্রেজেন্টেশন। এটার আন্ডারে কী কী আছে? ফার্স্ট হচ্ছে প্রজেক্টেড এইডস, নন প্রজেক্টেড এইডস। প্রজেক্টেড এইডসের মধ্যে দুই ধরনের আছে, সাইলেন্ট প্রজেক্টেড এইডস আর সাউন্ড প্রজেক্টেড এইডস। সাইলেন্ট প্রজেক্টেড এইডসের মধ্যে ওভারহেড প্রজেক্টর, এপিডায়াস্কোপ, স্লাইড প্রজেক্টর অ্যান্ড ফিল্ম প্রজেক্টর। আর সাউন্ড প্রজেক্টেড এইডসের মধ্যে ফার্স্ট হচ্ছে ভিডিওস, মোশন পিকচার। এবার আমরা চলে আসবো নন প্রজেক্টেড। নন প্রজেক্টেড এইডসের ভিতরে আমরা 5 ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে গ্রাফিক্যাল এইডস, একটা হচ্ছে ডিসপ্লেড এইডস, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল এইডস, আর একটা প্রিন্টেড এইডস, আর একটা হচ্ছে ইকুইপমেন্ট এইডস। ফার্স্ট হচ্ছে গ্রাফিক্যাল এইডস। গ্রাফিক্যাল এইডসের মধ্যে ফার্স্ট হলো পিকচার্স, চার্টস, ম্যাপস, ডায়াগ্রামস, পাপেটস, গ্রাফস, কমিক্স, ফটোগ্রাফস, ফ্ল্যাশ কার্ডস, পোস্টার্স অ্যান্ড কার্টুনস। আর ডিসপ্লে এইডসের মধ্যে ফার্স্ট হচ্ছে চকবোর্ড, বুলেটিন বোর্ড, ফ্ল্যানেল বোর্ড আর ম্যাগনেটিক বোর্ড। 3 ডাইমেনশনাল এইডসের মধ্যে ফার্স্ট হলো মডেল, গ্লোবস, পাপেটস, এক্সিবিশন, মিউজিয়াম। আর প্রিন্টেড এইডসের মধ্যে হচ্ছে ফার্স্ট হলো প্যাম্পলেটস, লিফলেটস অ্যান্ড হ্যান্ডআউটস। দেন হচ্ছে ইকুইপমেন্ট এইডস। ইকুইপমেন্টস এইডসের মধ্যে হচ্ছে ফার্স্ট হলো অডিও এইডস। অডিও এইডসের মধ্যে রেডিও আছে, আগে যেগুলো আমরা দেখেছি। অডিটরি এইডসের মধ্যে যেগুলো ছিল ফোনোগ্রামস, গ্রামোফোন, মাইক, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, টেপ রেকর্ডার, টেপ অ্যান্ড ডিস্ক রেকর্ডিং, মেগাফোন, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ, মাইক্রোফোন। এইগুলো সবটাই যাবে অডিও এইডসের মধ্যে। এরপরে অডিও ভিজুয়াল এইডস। অডিও ভিজুয়াল এইডসের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে আছে। অডিও ভিজুয়াল এইডসের মধ্যে টেলিভিশন আসবে, সাউন্ড মোশন পিকচার, ভিডিও অ্যান্ড ক্যামেরা। দেন লাস্ট যে পয়েন্টটা ছিল ইকুইপমেন্ট এইডসের মধ্যে অ্যাক্টিভিটি এইডস। অ্যাক্টিভিটি এইডসের মধ্যে যেগুলো ছিল সেগুলো এখানে চলে আসবে ফিল্ড ট্রিপস, এক্সিবিশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, মডেল মেকিং, ডেমোস্ট্রেশন, কালেকশন অফ মেটেরিয়াল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।